হ্যালো, ওয়েলকাম টু এমআরসিএস ওয়ারিয়ার্স। আজকে আমরা এমআরসিএস পার্ট এ এবং পার্ট বি দুটোর জন্য ইম্পর্টেন্ট এমন একটা টপিক নিয়ে ডিসকাস করব। সো অ্যানাটমি থেকে আমরা জানবো অ্যানাটমি অফ হ্যান্ডস। ওকে, সো অ্যানাটমি অফ হ্যান্ডে আমরা এটা দেখতে পাচ্ছি একটা হ্যান্ডের ছবি। হ্যান্ডের ক্ষেত্রে এটা থাম্ব, এটা ইন্ডেক্স, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার এবং লিটল ফিঙ্গার। ওকে, সো আমরা জানি যে হ্যান্ডের রিস্ট জয়েন্ট থেকে শুরু করে ডিস্টালি যে অংশটুকু সেগুলোতে হ্যান্ড পাঁচটা ফিঙ্গার এবং তার সাথে হ্যান্ডের যে সেন্ট্রাল অংশটুকু এখানে দেখানো হচ্ছে এই পাঁচটা মেটাকার্পাল বোনস এবং এগুলো সব ফ্যালেন্স, টোটাল 14টা। আই রিপিট 14 ফ্যালাঞ্জেস আছে হ্যান্ডে। শুধু থাম্বে আছে দুটো, প্রক্সিমাল ফ্যালেন্স অ্যান্ড ডিস্টাল ফ্যালেন্স, আর বাকি যে চারটা ফিঙ্গার্স সেগুলোর প্রত্যেকটাতে আছে তিনটা করে ফ্যালেন্স। ওকে, প্রক্সিমাল, মিডল এবং ডিস্টাল। সো যেহেতু এতগুলো বোনস এখানে আর্টিকুলেট করে, বিভিন্ন ধরনের জয়েন্ট এখানে ফর্মেশন হয়। রিস্ট জয়েন্ট তো থাকেই, যেটা হ্যান্ড এবং ফোরআর্মের মাঝখানে, এটা রিস্ট জয়েন্ট। তাছাড়াও এই জয়েন্টগুলোকে বলা হয় মেটাকার্পো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, অর্থাৎ ফিঙ্গার এবং এই টোটাল সেন্ট্রাল পোর্শন অফ দ্য হ্যান্ড এদের মাঝখানে যে জয়েন্টটা সেটা মেটাকার্পো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। তাহলে দেখা যাচ্ছে এই অংশটুকু এগুলো সব মেটাকার্পো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। আর বাকি যেগুলো ফ্যালান্সের মধ্যে সেই জয়েন্টগুলোকে বলা হয় ইন্টার ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। থাম্বে যেহেতু ফ্যালান্স মাত্র দুটো, তাই থাম্বে ইন্টার ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট একটাই, কিন্তু যেহেতু বাকি ফিঙ্গারসগুলোতে ফ্যালান্স আছে তিনটা করে, তো তাদের মাঝখানে দুটো ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট আছে। একটাকে বলা হয় পিআইপি, একটাকে বলা হয় ডিআইপি, আমরা সবাই জানি, প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট এবং ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। এটা সংক্ষেপে মোটামুটি হ্যান্ডের বোনস এবং জয়েন্টস। এখন হ্যান্ডের ক্ষেত্রে এই কিছু ইন্ট্রিনসিক মাসেলস হ্যান্ডের ক্ষেত্রে কাজ করে, তাদেরকে টোটাল আমরা তিনটা গ্রুপে ভাগ করতে পারি বা চারটা গ্রুপে ভাগ করতে পারি। কিছু মাসেলকে বলা হয় থিনার এমিনেন্স, মাসেলস অফ থিনার এমিনেন্স। আমরা দেখি যে আমাদের থাম্বের ঠিক নিচে হ্যান্ডের সেন্ট্রাল পোর্শনটা একটু প্রমিনেন্ট হয়ে থাকে। তো বডিতে যে কোনো প্রমিনেন্ট জায়গাকে প্রমিনেন্স বা এমিনেন্স এভাবে বোঝানো হয়। সো এখানে আছে মাসেলস অফ থিনার এমিনেন্স, এই জায়গাটুকু। থিনার এমিনেন্স মাসেলসের মধ্যে কি কি থাকে? একটাকে বলা হয় ফ্লেক্সর পলিসিস ব্রেভিস। ফ্লেক্সর মিন্স ফ্লেকশন করে, পলিসিস পলিক্স কথার অর্থ হলো থাম্ব, এবং ব্রেভিস মানে ছোট। আরেকটা ফোর আর্মের একটা মাসেল আছে লম্বা, ফ্লেক্সর পলিসিস লঙ্গাস। আমরা ফোর আর্মের মাসেল সম্পর্কে আরেকটা ভিডিওতে আলাপ করব। সো ফ্লেক্সর পলিসিস ব্রেভিস, দ্যাট ইজ শর্ট ফ্লেক্সর অফ থাম্ব, যদি আমরা ইংলিশে সহজ ইংলিশে বলি। সেকেন্ড মাসেলটাকে বলা হয় অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস। অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস নামে একটা মাসেল আছে এক্সটেন্সর কম্পার্টমেন্টে ফোর আর্মে। এখানে যে মাসেলটা থাকে দ্যাট ইজ অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস। তিন নম্বর একটা মাসেলকে বলা হয় অপোনেন্স পলিসিস। অপোনেন্স পলিসিস, আমরা এই মুভমেন্টটাকে বলি অপোজিশন মুভমেন্ট, অর্থাৎ থাম্ব এবং লিটল ফিঙ্গার এক জায়গায় নিয়ে আসার মুভমেন্টটাকে বলা হয় অপোজিশন। থাম্বেরও অপোজিশন হয়, লিটল ফিঙ্গারের অপোজিশন হয়। সেই যে মুভমেন্টটা থাম্বের যে মুভমেন্ট করে তাকে বলা হয় অপোনেন্স পলিসিস। তেমনি লিটল ফিঙ্গারের প্রক্সিমালি হ্যান্ডে কিছু একটা এলিভেটেড এরিয়া আছে, প্রমিনেন্ট এরিয়া, তাকে বলা হয় হাইপোথিনার এমিনেন্স। হাইপোথিনার এমিনেন্সেও একই ধরনের এই রকম তিনটা মাসেল আছে। হাইপোথিনারের ক্ষেত্রে মাসেলগুলো যেহেতু লিটল ফিঙ্গারের সাথে রিলেটেড, তাই এদেরকে বলা হয় ডিজিটি মিনিমি, দ্যাট ইজ মিনিমাল ডিজিট, দ্যাট ইজ দ্য শর্টেস্ট ডিজিট। ডিজিট মানে ফিঙ্গার। সো ফ্লেক্সর, ডিজিটি মিনিমি ব্রেভিস, অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি ব্রেভিস, অ্যান্ড অপোনেন্স ডিজিটি মিনিমি। ক্লিয়ার? তাহলে থিনার এমিনেন্সেরও যে মাসেল, হাইপোথিনার এমিনেন্সেরও সেই মাসেল। একটা মাসেল থিনার এমিনেন্সে আছে যেটাকে বলা হয় অ্যাডাক্টর পলিসিস। এটা একটু ভিন্ন, আমরা পরে বলছি কেন। অ্যাডাক্টর পলিসিস, অ্যাডাক্টর পলিসিসের কাজ থাম্বকে অ্যাডাকশন করানো। অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস ব্রেভিসের কাজ অ্যাবডাকশন, আর অ্যাডাক্টর পলিসিসের কাজ থাম্বকে অ্যাডাকশন করানো। ওকে, তাছাড়াও এই যে মেটাকার্পাল বোনসগুলোর সাথে লেগে থাকে বেশ কিছু ধরনের মাসেল। একটা মাসেলকে বলা হয় লাম্ব্রিকালস, একটা গ্রুপ অফ মাসেলকে বলা হয় লাম্ব্রিকালস। লাম্ব্রিকালস থাকে টোটাল চারটা, 1 2 3 4। 1 আর 2, অর্থাৎ আমরা যদি ল্যাটারাল টু মিডিয়াল হিসাব করি 1 2 3 4, টোটাল চারটা লাম্ব্রিকালস থাকে। এছাড়াও এই মেটাকার্পাল বোনের মাঝে মাঝে
এক ধরনের মাসেল থাকে, যেহেতু বোনসের মাঝখানে থাকে, সেই মাসেলগুলোকে বলা হয় ইন্টার অসিয়াস মাসেল, প্লুরাল করলে ইন্টার অসিয়াই। এই ইন্টার অসিয়াই মাসেল পামার সারফেসে, ভেন্ট্রাল সারফেস অফ দ্য হ্যান্ড যেটা পামার সারফেসে থাকে তিনটা, ডরসাল সারফেসে থাকে চারটা। তো এদেরকে ভাগ করা যায় দুটো গ্রুপে, পামার ইন্টারঅসিয়াই এবং ডরসাল ইন্টারঅসিয়াই। পামার ইন্টারঅসিয়াই তিনটা, ডরসাল ইন্টারঅসিয়াই চারটা, আর লাম্ব্রিকালস টোটাল চারটা। তাহলে দেখা যাচ্ছে এইটা হলো টোটাল আমাদের হ্যান্ডের বোনস, জয়েন্ট অ্যান্ড মাসেল। থিনার এমিনেন্সের চারটা মাসেল, হাইপোথিনার এমিনেন্সের তিনটা, লাম্ব্রিকালস চারটা, ইন্টারঅসিয়াই দুই ধরনের, পামার এবং ডরসাল ইন্টারঅসিয়াই। এখন আমরা এগুলোর যদি একটু কাজগুলো জানি। থিনার এমিনেন্সের মাসেলের কাজ তো তাদের নাম দেখেই বোঝা যায়। লাম্ব্রিকালস মাসেলের কাজ কি? লাম্ব্রিকালস মাসেলের কাজ বলা হচ্ছে ফ্লেকশন অফ দ্য মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, and extension of the interphalangeal joint. যদি লাম্ব্রিকালসের কাজ চিন্তা করি, সে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টকে ফ্লেকশন করে এবং ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টকে এক্সটেনশন করে। আমরা এটা একটু মাথায় রাখবো, আমাদের এটা পরে কাজে লাগবে। সো এটা লাম্ব্রিকালসের ফাংশন। ইন্টারঅসিয়াই মাসেলের ফাংশন কি? ইন্টারঅসিয়াই মাসেলের ফাংশনটা আমরা সুন্দর একটা নেমোনিক দিয়ে মনে রাখতে পারি। সেই নেমোনিককে বলা হয় প্যাড অ্যান্ড ড্যাব। প্যাড অ্যান্ড ড্যাব। প্যাড এবং ড্যাব মানে কি? পি ফর পামার, এডি ফর অ্যাডাকশন, ডি ফর ডরসাল, এবি ফর অ্যাবডাকশন। সো পামার ইন্টারঅসিয়াই মাসেলের কাজ ফিঙ্গারগুলোকে অ্যাডাকশন করানো। পামার ইন্টারঅসিয়াই ফিঙ্গারগুলোকে অ্যাডাকশন করে, হোয়ারাস ডরসাল ইন্টারঅসিয়াই ফিঙ্গারগুলোকে অ্যাবডাকশন করে। তাহলে আমাদের ফিঙ্গারগুলোকে কাছে আনে পামার ইন্টারঅসিয়াই, একটা থেকে আরেকটাকে দূরে সরিয়ে নিয়ে যায় ডরসাল ইন্টারঅসিয়াই। সো প্যাড, ড্যাব, এই হলো ওভারঅল আমাদের হ্যান্ডের যাবতীয় মাসেল এবং তার ফাংশন। এখন আমরা শেষ একটা টপিক দিয়ে হ্যান্ড শেষ করব, সেটা এদের নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই কাদেরকে দেয়? থিনার এমিনেন্সের মাসেলগুলোর সাপ্লাই আসে মিডিয়ান নার্ভের মাধ্যমে। থিনার এমিনেন্সের মাসেল সাপ্লাইড বাই মিডিয়ান নার্ভ, এক্সেপ্ট দ্য অ্যাডাক্টর পলিসিস। এই অ্যাডাক্টর পলিসিস সাপ্লাই আসে আলনার নার্ভের মাধ্যমে। আলনার নার্ভ অ্যাডাক্টর পলিসিসকে সাপ্লাই দেয়। হাইপোথিনার এমিনেন্সের সাপ্লাই আসে আলনার নার্ভের মাধ্যমে। আমরা জানি যে হ্যান্ডে সাধারণত তিনটা নার্ভ সাপ্লাই থাকে, ভেন্ট্রালি দুটো, মিডিয়ান এবং আলনার, এবং ডরসালি রেডিয়াল নার্ভ। তো সাধারণত বলা হয় যে 3.5 ডিজিট অ্যান্ড ইটস করসপন্ডিং এরিয়া অফ পাম, মানে 3.5 আঙ্গুল, এই অংশটুকু ল্যাটারালি এটা মিডিয়ান নার্ভের টেরিটরি, আর মিডিয়াল 1.5 ডিজিট এটা আলনার নার্ভের টেরিটরি। তো সেই টেরিটরি অনুযায়ী থিনার এমিনেন্সটা অলওয়েজ মিডিয়ান নার্ভের টেরিটরিতে পড়ে, হোয়ারাস হাইপোথিনার এমিনেন্সটা চলে যায় আলনার নার্ভ টেরিটরির মধ্যে। ওকে, লাম্ব্রিকালসের মধ্যে ভাগ আছে ল্যাটারাল দুইটা এবং মিডিয়াল দুইটা। ল্যাটারাল দুইটা সাপ্লাই দেয় মিডিয়ান নার্ভ, হোয়ারাস মিডিয়াল দুটো সাপ্লাই দেয় স্বাভাবিকভাবেই আলনার নার্ভ। আর ইন্টারঅসিয়াই সমস্ত ইন্টারঅসিয়াস মাসেলগুলোকে সাপ্লাই দেয় আলনার নার্ভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হ্যান্ডের যে ইন্ট্রিনসিক মাসেল, তার মধ্যে রেডিয়াল নার্ভের কোনো সাপ্লাই থাকে না। সাপ্লাই থাকে শুধুমাত্র মিডিয়ান নার্ভ এবং আলনার নার্ভ। মিডিয়ান নার্ভ এবং আলনার নার্ভ। মিডিয়ান নার্ভ কাকে একটা সাপ্লাই দেয়? এখানে থিনার এমিনেন্সের তিনটা মাসেল এবং ল্যাটারাল 2 লাম্ব্রিকালস। তো সংক্ষেপে এটাকে আমরা বলতে পারি লোফ মাসেলস ফর মিডিয়ান নার্ভ। Lateral 2 lumbricals, opponens pollicis, abductor pollicis brevis and flexor pollicis brevis. So তিনটা থিনার এমিনেন্সের মাসেল as well as lateral 2 lumbricals. আর বাদবাকি যারা আছে সবাইকে সাপ্লাই দেয় আলনার নার্ভ। সমস্ত ইন্টারঅসিয়াই, পামার হোক, ডরসাল হোক, মিডিয়াল 2 lumbricals, muscles of hypothinar eminence as well as very very important অ্যাডাক্টর পলিসিস। এই অ্যাডাক্টর পলিসিস মাসেলটাকে যেহেতু আলনার নার্ভ সাপ্লাই দেয়, এটাকে আমরা আলনার নার্ভের একটা ক্লিনিক্যাল টেস্ট হিসেবে ব্যবহার করি। পেশেন্টকে বলা হয় যে তার থাম্ব এবং ইন্ডেক্স ফিঙ্গারের মাঝখানে তার একটা লিটল পিস অফ পেপার তাকে ধরে রাখতে বলা হয়। সাপোজ আমি একটা পেপার দিয়ে দেখাচ্ছি যে এই পেপারটাকে এখানে তাকে বলা হয় ধরে রাখতে।
এবং এক্সামিনারের কাজ হবে এটাকে এখান থেকে বের করার চেষ্টা করা। যদি সে এটা ধরে রাখতে পারে শক্তভাবে, হিজ আলনার নার্ভ ইজ ইনট্যাক্ট, কারণ এই ফাংশনটা করছে যে মাসেল, সেই মাসেল হলো অ্যাডাক্টর পলিসিস, এবং আমি টেস্ট করছি আলনার নার্ভ, যেহেতু অ্যাডাক্টর পলিসিসকে এক্সক্লুসিভলি সাপ্লাই দেয় আলনার নার্ভ। এই টেস্টটাকে বলা হয় ফ্রমেন্ট টেস্ট। ফ্রমেন্ট টেস্ট, ফ্রমেন্ট টেস্ট। এমআরসিএস পার্ট বি তে পার্টিকুলারলি আলনার নার্ভ যদি স্টেশন থাকে সেক্ষেত্রে ফ্রমেন্ট টেস্ট ডেমনস্ট্রেট করে দেখাতে হয়। তাছাড়া এক্সামিনেশন স্টেশনে তো এটা করতেই হয় হ্যান্ডের এক্সামিনেশন আসলে। সো এটা আমাদের গেল ইন শর্ট অ্যানাটমি অফ হ্যান্ড। এখানে আমরা বোনস, জয়েন্ট এবং রিলেটেড মাসেলস, মাসেলের নার্ভ সাপ্লাই এবং মাসেলের অ্যাকশনগুলো আমরা জানলাম। এগুলো থেকে বেশ কতগুলো এমসিকিউ আমরা কমন পাবো। সো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট একটা ভিডিওতে আমরা দেখব যে আলনার নার্ভের এক ধরনের স্পেসিফিক ইনজুরির ফিচার আছে, যেটা হওয়া উচিত ঠিক তার উল্টো। তো যখনই কোনো কিছু তার উল্টা হয় তখন আমরা সেটাকে বলি প্যারাডক্স। সো নেক্সট ভিডিওতে আমরা এটা দেখবো যে হোয়াট ইজ আলনার প্যারাডক্স। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।